Pebbles Bengali. সাইড লাঞ্চ স্কন্দাসনা। আজকে আমরা তোমাদের কাছে একটা নতুন আসন নিয়ে এসেছি, সেটা হলো স্কন্দাসনা। সেটা কিভাবে করতে হয় জানতে হলে আমার ভিডিওটা দেখে নাও আর আমাকে ফলো করো আর বাড়িতে করো। এটা করতে গেলে প্রথমে তোমরা পা ফাঁক করে দাঁড়াও, তারপরে এক সাইডে পুরো বসে পড়ো, আর একটা পা ফুল স্ট্রেচভাবে থাকবে, আর দুটো হাত দুটো পায়ের এই হাতটাকে ধরো, এইভাবে ধরো। এইভাবে এটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দুদিকেই করতে হবে। তোমরা কিভাবে করতে হয় দেখে নাও। আমরা জেনে নিলাম এই আসন কিভাবে করতে হয়। তো চলো জেনে নিই তার উপকারিতা কী কী। এই আসন আমাদের বডির ক্ষেত্রে কোর যে স্ট্রেংথ বাড়াতে খুবই সাহায্য করে। কেননা যখন আমরা এভাবে পা স্ট্রেচ করে একদিকে বসি, তখন আমাদের কোর স্ট্রেংথ দিয়েই সেটাকে উঠতে হয়। তো সেই জন্য বডির ফ্লেক্সিবিলিটি খুবই বাড়ায়, আমাদেরকে চটপটে আরও বেশি দ্রুত করে তোলে। তাছাড়া আমাদের পা এবং কোমরের ফ্লেক্সিবিলিটি খুবই বাড়ায়, মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখে, আর আমাদের ফুল বডি স্ট্রেচিংয়েও হেল্প করে। তো আজকে আমরা কি শিখলাম? স্কন্দাসনা, আর জেনে নিলাম তার উপকারিতা। দেখে নাও তোমরা কিভাবে করতে হয়, আর অবশ্যই আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো যদি জানতে চাও আরও অনেক আসন। পিজন পোজ, কপোতাসনা। পায়রা তো দেখেছো, এটা পায়রার মতো কিছুটা লাগে, ওখান থেকেই নামটা এসছে। তো সেই জন্যই এর নাম কপোতাসনা। আমরা জেনে নিই কীভাবে করতে হয়, চলো। কপোতাসনা করতে গেলে প্রথমে হাঁটুর উপর বসো, বডিটাকে পিছন দিকে হেলিয়ে দাও, আর হাতগুলো ভেতর দিকে করে নাও। ফলে যেরকম আর্চের মতো হয় সেই রকমই থাকবে, শুধু বসে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়, তোমরা শিখে নাও। তো তোমরা জেনে নিলে এটা কিভাবে করতে হয়। তো চলো জেনে নিই তার উপকারিতাও কি কি। আজকের জীবনে স্ট্রেস তো খুবই, তো সেই স্ট্রেস রিলিফ করতে গেলে এই আসন অবশ্যই করো, কারণ স্ট্রেস রিলিফে এটা খুবই হেল্পফুল। এছাড়াও যেসব খুব বেশি যাদের স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, ফিয়ার থাকে, কোনো বিষয়ে যে কোনো ভয় থাকে, সেটাও রিলিফ করতে এটা খুবই সাহায্য করে, আমাদের মেন্টাল পিস আনতে সাহায্য করে। এছাড়া বডি স্ট্রেচিংও খুব ভালোভাবে হয়, অ্যাবডোমিনে এটা খুবই হেল্পফুল এফেক্ট করে। এই আসন আজকের দিনে আমাদের রেগুলার লাইফে খুবই উপকারী। এর উপকারিতা পেতে গেলে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করো। এটা আমি আমার জন্য বলছি না, সত্যিই তোমাদের লাইফে এটা হেল্পফুল এফেক্ট খেলতে পারে। তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করো আর আমাকে জানাও তোমরা এর থেকে কোনো উপকার পেলে কি না পেলে।
দণ্ডায়মান ধনুরাসন। এখন আমরা করব দণ্ডায়মান ধনুরাসন। আমাকে দেখে তোমরাও শিখে নাও যে কিভাবে এই আসনটা করতে হয়। দণ্ডায়মান ধনুরাসন করতে গেলে বুঝতেই পারছো এটা দাঁড়িয়ে, তো প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে একটা পা উপর দিকে ওঠাতে হবে আর তার সঙ্গে উল্টো হাত উপর দিকে ওঠাতে হবে। যে হাতটা উপর দিকে উঠিয়ে রেখেছো অপোজিট হাতটা দিয়ে সেই পাটা ধরতে হবে আর সেইভাবে এক পায়ে ব্যালেন্স করে দাঁড়াতে হবে। তো আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা শিখে নাও যে কিভাবে এটা করতে হয়। উপকারিতা, এই আসনের সবথেকে বড় উপকারিতা হলো এটা সেলফ কনফিডেন্স বাড়ায়। তাছাড়া বুঝতেই পারছো এই আসনটা করে কি এটা ব্যালেন্সেও খুব হেল্প করে। এছাড়াও ফুল বডি স্ট্রেচিংয়ে তো হেল্প করেই, বাটাক্সটাকে সুন্দর শেপে রাখে। আর তাছাড়াও আমাদের কনসেন্ট্রেশন বা এনার্জি লেভেল সেটাকে হাই লেভেলের রাখে। এটা খুবই উপকারী আসন। তো তোমরা শিখে নিলে এটা কিভাবে করতে হয় আর জেনে নিলে তার উপকারিতাও। তো এটার উপকারিতা যদি পেতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে। অবশ্যই ইগনোর করো না, অবশ্যই এটা তোমাদের সুস্থ সবল রাখতে খুবই সাহায্য করবে। আর তাছাড়া বাইরের জগতে সেলফ কনফিডেন্স বাড়াতেও খুব সাহায্য করবে। তোমরা বলো আসনটা করে কেমন লাগলো। তুলা দণ্ডাসন, এই আসনটাও দাঁড়িয়ে করতে হবে। তোমাদের তুলা দণ্ডাসন কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার কাছ থেকে শিখে নাও। তুলা দণ্ডাসন করতে গেলে প্রথমে সোজা হয়ে দাঁড়াও, তারপরে হাত দুটো নমস্কার কিন্তু সোজা দিকে একদম স্ট্রেচভাবে রাখো আর পাটা সেই ব্যালেন্সেই পিছন দিকে রাখো। মাথাটাও একই ব্যালেন্সে থাকবে, মনে হবে যেন একটা সমান্তরাল রেখা। আর একটা পা নিচে থাকবে, ওই এক পায়ের উপরই ব্যালেন্স করতে হবে। অপোজিট দিকেও করতে হবে, একটা পা প্রথমে তারপরে আর একটা পা। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তুলা দণ্ডাসনের উপকারিতা, এর মেন উপকারিতা হলো এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে খুব বেনিফিশিয়াল। তো এটা অবশ্যই চেষ্টা করো, কারণ হার্টের যেসব ব্লক বা যেসব থাকে সেগুলো হালকা করতে অনেক সাহায্য করে। আর ব্যালেন্সিংয়ে তো অবশ্যই সাহায্য করে। এছাড়াও আমাদের বডির যেসব এদিকে খ্যাঁচ লেগে যায় ওদিকে খ্যাঁচ লেগে যায় সেগুলো অনেক কম করে, কারণ আমাদের বডিটাকে ঝরঝরে রাখে। আর ব্লাড সার্কুলেশনও খুব ভালোভাবে রাখে। আর তাছাড়া আমাদের ব্যালেন্সিংয়ে তো হেল্প করেই, আর তাছাড়া ফুল বডিকেও স্ট্রেচ করে। তুলা দণ্ডাসন কীভাবে করতে হয় তোমরা সেটা জেনে নিলে, আর জেনে নিলে তার উপকারিতাও। তো তোমরা যদি এর উপকারিতা পেতে চাও, বিশেষ করে এখন তো আমাদের হার্টের রোগ তো লেগেই আছে, তাই এখন থেকেই কেন না প্র্যাকটিস করো। আমার থেকে তোমরা শিখে নাও আর দেখে নাও, অবশ্যই ঘরে প্র্যাকটিস করো আর বলো কেমন লাগলো তোমাদের। পূর্ণ শলভাসন,
অনেক আসনের মধ্যে আমরা আজকে যেটা শিখব পূর্ণ শলভাসন। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরাও শিখে নাও কিভাবে করতে হবে। পূর্ণ শলভাসন করতে হলে প্রথমে তোমরা উপর হয়ে শো, তারপরে হাত দুটোকে পেছন দিকে করে উপর দিকে তুলে ধরো আর পা দুটোকেও উপর দিকে তুলে ধরো। তাহলে হাত দুটো আর পা দুটোই উপরে থাকবে, কিন্তু একই লেভেলের মধ্যে। এর মধ্যে পেটের মধ্যে পুরো ভরটা চলে আসবে। তো এইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিভাবে করতে হয় সেটা দেখে নাও আর ফলো করো। উপকারিতা, এর অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে প্রধান হলো এটা স্ট্রেস রিলিফ করে। এছাড়া আমাদের অ্যাবডোমিনাল মাসেলগুলোকে স্ট্রেনদেন করে। অ্যাবডোমিনের যদি কোনো প্রবলেম থাকে বা হাজমা শক্তির যদি কোনো প্রবলেম থাকে, এটা সেটাকে রিলিফ করে। এছাড়াও স্ট্রেচিংয়ে হেল্প করে। তাছাড়াও লোয়ার ব্যাকটা স্ট্রেনদেন করতে অবশ্যই হেল্প করে স্পেশালি, আর থাই এবং হিপসকে লেভেলে বা শেপে আনে। তো তোমরা আজকে শিখে নিলে এটা কিভাবে করতে হয়, আর দেখেও নিলে আমি যেভাবে করছি সেভাবে তোমাদের ফলো করতে হবে। উপকারিতাও জেনে নিলে। যদি এটার উপকারিতা পেতে চাও তাহলে তোমাদেরকে ঘরে প্র্যাকটিস করতে হবে, আর আমাকে অবশ্যই বলতে হবে যে কেমন হলো আর কেমন লাগলো। Pebbles Bengali।